Yummy food idea. Hey lovely viewers, so welcome back to my channel. শীতের পিঠা পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে অনেকগুলো টিপস শেয়ার করে অনেক নরম তুলতুলে গুড় ছাড়াই করে দেখাবো আমাদের ভাপা পিঠা। সবাই পছন্দ করি আমরা এই ভাপা পিঠাটা, বিশেষ করে শীতে। তো দেখতেই পাচ্ছেন কি আকর্ষণীয় লুক। চলুন আমরা শুরু করি। প্রথমেই যে উপকরণটি লাগছে সেটা হচ্ছে নারকেল মানে কোকোনাট। তো আমরা বাকি প্রসেসটা দেখে নিই। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু চিনি নিয়ে নিচ্ছি, মানে সুগার হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে হচ্ছে চুলাতে লো মিডিয়াম আঁচে বসিয়ে দিব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছু সময় পরে দেখতে পাবেন ঠিক এরকম হয়ে আসছে, মানে ক্যারামেল হয়ে আসছে, এরকম একটা ব্রাউন কালার হয়ে আসছে। তো সেক্ষেত্রে এই সময়টা হচ্ছে খুব সতর্ক থাকতে হবে যাতে করে এটা তিতা না হয়ে যায়, মানে খুব বেশি হিট দিলে খুব বেশি রকমে কালো হয়ে যাবে, তিতা হয়ে যাবে, একটুও খেতে মজা লাগবে না, জাস্ট ফেলে দিতে হবে এই অংশটা। তাই এই মুহূর্তে কিন্তু একটু লালচে করে নিতে হবে। আর লালচে করার পরে আমরা কিন্তু এখানে চিনি যেহেতু আছে, এখানে হচ্ছে নারকেল অ্যাড করে দিব। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সোনালি। আর এ পর্যায়ে হচ্ছে আমি নারকেলটাকে অ্যাড করে দিচ্ছি। আর কোনো রকমে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই যাবে না, চুলার আঁচ কখনোই বাড়াবেন না। আমি এখন সম্পূর্ণ নারকেল দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি দিয়েছিলাম আসলে, তাই দুঃখিত। আপনারা অবশ্যই একটু স্বাদমতো লবণ দিয়ে নেবেন। আর এখন 2 টুকরো এলাচ দিয়ে দিব আমি। এলাচটার মুখটা ফাটিয়ে জাস্ট এলাচটা দিয়ে দিতে হবে। আর এলাচটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব একদম লো আছে। এরপরে চুলাটা অফ করে চলে যাব বাকি প্রসেসে। বাকি প্রসেসটা হচ্ছে এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, মানে আমি যতটা আমার দরকার ততটা। তো এরপরে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, লবণটা যেন আবার বেশি না হয়ে যায়। এরপরে চিনি অ্যাড করে দিব। আর এখানে হচ্ছে আমি কিছু চিনি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই যে পিঠার যে পুরটা, এটা যাতে একটু মজা লাগে সেই জন্য, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর এগুলো আসলে বলার কিছুই নেই, আমরা তো সবাই এটা জানি প্রসেসটা, তবু আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আর গুড় ছাড়াই খুব ভালোভাবে এরকম চিনি দিয়ে মাখিয়ে নিতে পারেন আপনারা, আর পিঠাটাও বানিয়ে নিতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অল্প কিছু পানি দিয়ে আমি কিন্তু এই ডোটাকে খুব ভালো করে, মানে গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো। এটা কিন্তু আমি আলতো হাতে করছি আর ঠিক অল্প করে পানি মেশাতে হবে। আমার জাস্ট এখানে 3 কোষ পানি লেগেছিল। 3 কোষ বলতে আমি হাতের তালুটাকে এভাবে করে, তো সেখান থেকে আর কি অল্প করে একটু পানি ঢেলেছি। আর আমরা যে বলি না যে হাতের তালুতে একটু পানি নেই, এইভাবে করে আমি 3 বার পানি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখন গুঁড়িগুলো কীরকম হয়ে গিয়েছে, এখন অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এখন বোঝার সিস্টেমটা হচ্ছে আমি হাতের মধ্যে মুঠ করে যখনই এরপরে ছেড়ে দিব তখনই বুঝতে পারবো, দেখেন এই যে ভেঙে যাচ্ছে। তো এখন বুঝতে পারবো যে হ্যাঁ একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে চেলে নেওয়ার জন্য চলে যেতে হবে। পানি যেন কোনো রকমই বেশি না হয়, পানি বেশি হলে পিঠা কখনোই পারফেক্ট হবে না। তো এরপরে আমি আলাদা আরেকটা বাটি নিয়ে নিয়েছি। আর আজকে এরকম জালি দিয়ে হচ্ছে আমি চেলে দেখাবো। এইটা হচ্ছে আমাদের ভাত বা তরকারি ঢাকা যে জালি থাকে না বাসায়, সেই জালিগুলোই। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, চেলে নিয়েছি যেগুলো আর কি। দেখেন একদম ছোট ছোট করে পড়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলো চেলে নিচ্ছি। আর চেলে এই যে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে চলে যাব বাকি অন্য যে প্রসেসটা। এরকম একটা স্ট্রেইনারে করে আমি বানাবো। এটা হচ্ছে রাইস কুকারের সাথে থাকে সাধারণত, এরকম স্ট্রেইনার দেখতেই পাচ্ছেন ছিদ্রগুলো। তো এটাকে সেট করব একটা কড়াইয়ের সাথে। আমি আগে থেকে পানি চুলাতে দিয়ে রেখেছিলাম, এটা কিছুটা জাল উঠতে শুরু করেছে। আর এখন এর উপরে আমি স্ট্রেইনারটা বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে সেট করতে হবে। আপনারা যে কোনো কিছুতেই বানাতে পারেন।
আর এদিকে সেই যে পুরটা করে রেখেছিলাম সে পুরটা নিয়ে এসেছি, আর হচ্ছে এখন পিঠাগুলো বানিয়ে নিব। আমি আজকে এরকম লবণের বাটি দিয়ে আর হচ্ছে চামচ দিয়ে বানিয়ে দেখাবো। এরকম ছোট ছোট লবণের বাটি চামচ আমাদের বাসার সবার কাছেই থাকে। তো এরকম ডালের চামচে আমি প্রথমে চামচে বানিয়ে দেখাচ্ছি, কারণ আসলে চামচেরটা কিন্তু খুব সহজ আর পিঠাটাও খুব সুন্দর মাপের হয়। দেখতেই পাচ্ছেন এক লেয়ার গুঁড়ো দিয়ে আমি আরেক লেয়ারে হচ্ছে সেই যে চিনি দিয়ে রান্না করা নারকেলটা এটা দিয়ে দিচ্ছি। অবশ্যই নারকেলের স্বাদ ঠিক রাখতে হলে আপনাদেরকে কিন্তু খুব ভালো করে নারকেলটা রান্না করতে হবে, অধৈর্য হলে চলবে না, চুলার আঁচ বাড়ালেও চলবে না। এরপরে আমি এখানে খুব ভালো করে সিল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। খুব বেশিও চাপ দেওয়া যাবে না, খুব কম চাপও দেওয়া যাবে না। এরপরে হচ্ছে একটা নেট দিয়ে আমি খুব ভালো করে এটাকে মুড়ে নিব, আর নেট দিয়ে আমি সেই স্ট্রেনারের কাছে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম নেট থাকলেই হবে, সাদা হলেও হবে, সমস্যা নেই। এখন আমি আস্তে করে উপর করে দিলাম আর হাত দিয়ে একটু আস্তে করে টোকা দিলাম। জাস্ট পিঠাটা দেখতেই পাচ্ছেন আমি খুব কাছ থেকে দেখিয়ে দিলাম, কিন্তু কত সুন্দর হয়েছে। ঢেকে দিয়ে এরকম জাস্ট ওয়েট করব 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি যদি আরও পিঠা দেখাতে যেতাম তাহলে ভিডিওটা আরও একটু লং হতো। তো আমি বেশ সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু নারকেল দিয়ে সাজিয়ে দিয়েছি। তবে এখন আমি পিঠাটাকে একটু ভেঙে দেখাবো। আর হ্যাঁ, চুলার আঁচটাকে কিন্তু পিঠা বানানোর সময় অবশ্যই বাড়িয়ে রাখবেন, কারণ না বাড়িয়ে রাখলে কিন্তু পিঠা নরম হয়ে যায়, কাঁচা থেকে যায়। দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠার লুকটা কত সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারবেন না যে এটা নারকেল আর চিনি দিয়ে বানানো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। বাই।